বায়োমেট্রিক স্ক্যান করতে গিয়ে এমন বিড়ম্বনায় পড়তে হবে তা হয়তো ভাবেননি নাগাল্যান্ডের এক ব্যক্তি। KYC অ্যাপে চোখের বায়োমেট্রিক স্ক্যান বারবার ব্যর্থ হওয়ার পর শেষমেশ শুরু হয় একেবারে অভিনব কাণ্ড। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায় স্ক্যানার ঠিকমতো কাজ করাতে ওই ব্যক্তির চোখ খোলা রাখার জন্য কয়েকজন মিলে তাকে সহায়তা করছেন। কেউ চোখের পাতা তুলে ধরছেন, আবার কেউ চেষ্টা করছেন মুখ ও চোখকে স্ক্যানারের সামনে সঠিক অবস্থানে রাখতে। পুরো ঘটনাটি দেখতে অনেকটা যেন কোনো কমেডি সিনেমার মতো। ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করেন নাগাল্যান্ডের মন্ত্রী তেমজেম ইমনা আলং। এরপর থেকেই মুহূর্তের জন্য ছড়িয়ে পড়ে ভিডিওটি। নেটিজেনদের কেউ ঘটনাটি দেখে মজা করেছেন, আবার কেউ বায়োমেট্রিক প্রযুক্তির সীমাবদ্ধতা নিয়েও প্রশ্ন তুলেছেন। তবে হাস্যরসের আড়ালে রয়েছে একটি গুরুত্বপূর্ণ সহায়তা। বিভিন্ন জাতিগোষ্ঠী ও জনগোষ্ঠীর মানুষের শারীরিক বৈশিষ্ট্য, ছবি এবং বায়োমেট্রিক তথ্যের পর্যাপ্ত বৈচিত্র্য না থাকলেও প্রযুক্তি নির্ভর শনাক্তকরণ ব্যবস্থার ভুল বা ব্যর্থতার সম্ভাবনা তৈরি হতে পারে। অর্থাৎ সমস্যা শুধু ওই ব্যক্তির চোখে নয়, প্রযুক্তিতে আরও বৈচিত্র্যময় মানুষের জন্য কার্যকর করে তোলার বিষয়টিও এখানে সামনে এসেছে। আর তাই একটি সাধারণ KYC করতে গিয়ে কয়েকজন মিলে চোখ খুলে ধরার এই দৃশ্য যেমন হাসির খোরাক হয়েছে, তেমনি প্রযুক্তি ব্যবস্থাকে আরও অন্তর্ভুক্তিমূলক ও নির্ভুল করার প্রয়োজনীয়তার কথাও মনে করিয়ে দিয়েছে। সবশেষে প্রশ্ন একটাই, KYC করতে গিয়ে যদি চোখ খুলে রাখতে হয় তাহলে প্রযুক্তি আসলে কতটা স্মার্ট? ডেস্ক রিপোর্ট, রিক্যাপ নিউজ।